ইসলামী রাজনীতির উদ্দেশ্য কিতা, এর আগে বুঝতে হইব ইসলাম কিতা। প্রথম কথা বোঝা দরকার ইসলাম কি জিনিস। আমি সংক্ষেপে পয়েন্ট ভিত্তিক শুধু আলোচনা করব, আপনারা যারা লেখবা নিজে বানাইয়া লেখিলেন, যে বিস্তারিত লেখানির সুযোগ নাই, এই সময়ও নাই। আমি আপনারা সামনে আয়াত তিলাওয়াত করছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিছেন, হজ্জাতুল ওয়াদার মধ্যে 1,24,000 সাহাবায়ে কেরাম প্রায় তার সামনে, যে আজকের দিনে তোমার তান লাগিয়া দিন ইসলাম রে পরিপূর্ণ করে দিলাম। দিন ইসলাম মানা জীবন ব্যবস্থা। এখানে দিন অর্থ জীবন ব্যবস্থা। যদিও কোরআন হাদিসের মধ্যে দিন বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এই আয়াতের মধ্যে সারা মুফাসসিরিনে কেরামর ইজমা যে এইখানের মধ্যে দিন অর্থ হইল গিয়া জীবন ব্যবস্থা। ওয়ালা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে আয়াত, এটার মধ্যেও দিনের অর্থ হইল গিয়া জীবন ব্যবস্থা, সামগ্রিক জীবন ব্যবস্থা। একজন মানুষের ব্যক্তি থেকে লইয়া রাষ্ট্র পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক পর্যন্ত যতজাত সমস্যা হইতে পারে, সব ধরনের সমস্যার সমাধানের নাম হইল দিন। সব সমস্যার সমাধানের নাম হইল দিন। তাহলে দিন এটা ব্যাপক না ব্যাপক নয়? ব্যাপক বুঝেন তো? দিন এটা আম, আরবিতে হয় কিতা আম, বাংলাতে হয় কিতা ব্যাপক। তাহলে দিন শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমিত না, দিন সর্বস্থানে ব্যাপ্ত? দিন সর্বস্থানে কিতা ব্যাপ্ত। দিন ইসলাম যেটা, দিন সব নবীর এক আছিল, এর মানে আকাইদ সব নবীর এক আছিল, কিন্তু শরীয়ত সব নবীর এক আছিল না। বিশেষ করিয়া রাজনীতি সব নবীর যুগ আছিল না। রাজনীতি অকল ফয়লা শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে। কার থেকে? নূহ আলাইহিস সালাম থেকে। এর আগ পর্যন্ত শরীয়ত আছিল ভিন্ন, রাজনীতি আছিল ভিন্ন। ইসলামী রাজনীতির সূচনা হয়েছে কার থেকে? নূহ আলাইহিস সালাম থেকে। নূহ আলাইহিস সালামের সময় থেকে লইয়া সামগ্রিক জীবন ব্যবস্থা হিসাবে প্রত্যেক নবীর শরীয়ত আল্লাহ তাআলা দান করছেন। এই হিসাবে দিন ইসলাম হইল একটা পরিপূর্ণ ধর্ম। যদিও নূহ আলাইহিস সালাম থেকে লইয়া প্রত্যেক নবী পর্যন্ত সারা দিন আছিল জীবন ব্যবস্থা, কিন্তু এগুলা সার্বিক দিক দিয়া পরিপূর্ণ আছিল না। এগুলা সার্বিক দিক দিয়া কিতা আছিল না? পরিপূর্ণ আছিল না। সার্বিক দিক দিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, মুসলমান হোক আর কাফির হোক, এরার সবর জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ বাসিয়া নিছেন, যেটা এটার নাম হইল দিন ইসলাম। ও কথা হইছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামও একমাত্র জীবন ব্যবস্থা। অন্যান্য ধর্মে আর ইসলাম ধর্মে পার্থক্য হইল ওটা, যে অন্যান্য ধর্মের মধ্যে রাজনীতি নাই, রাষ্ট্রীয় ব্যবস্থা নাই, যেটা আমরা হইয়া থাকি রাজনীতি, এই রাজনীতি নাই, দেশ চালানোর নিয়ম কানুন নাই, পুরা সমাজরে পরিচালনা করার নিয়ম কানুন নাই। ঈসা আলাইহিস সালামের ধর্ম, আমরা আগর যে ধর্ম আছিল, ঈসা আলাইহিস সালামের বয়সও আছিল মাত্র 33 বছর। 33 বছর বাদে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামরে আসমানে তুলিয়া নিছেন গিয়া। এর কারণে ঈসা আলাইহিস সালামের ব্যক্তিগত কিছু জীবন সংরক্ষিত হইছে, তার কিছু মুজিজাও হল সংরক্ষিত হইছে। বাইবেলও আছে, ইঞ্জিলও আছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা কিতা আছিল এই ব্যাপারে কোনো ঈসা আলাইহিস সালামের কোনো জীবনীত কোনো আলোচনা নাই। এর কারণে খ্রিস্টান ধর্মের মাঝে রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নাই, রাজনীতি বলতে কিচ্ছু নাই। আরো আছে ইহুদি ধর্ম। এই ইহুদি ধর্মের মাঝেও রাষ্ট্রীয় ব্যবস্থার কোনো দিক নির্দেশনা নাই। হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, আরো বহুত জাত ধর্ম হল আছে, কিন্তু এই সমস্ত ধর্ম হলের মাঝে রাজনীতি বলতে কিচ্ছু নাই। এর কারণে সারা দুনিয়ার মানুষের স্লোগান দেয় যে রাজনীতি ভিন্ন আর ধর্ম ভিন্ন।
এই স্লোগান অন্যান্য ধর্মীয় হলে দিলে ঠিক আছে, যেহেতু তার ধর্মত কোনো রাজনৈতিক দিক নির্দেশনা নাই। কথা বুঝিয়ে তো আমরা অন্য কোন ধর্মত কিতা নাই, রাজনৈতিক কোনো দিক নির্দেশনা নাই। রাষ্ট্র কিভাবে চালাইতো, বৈতুল মাল কিভাবে চালাইতো, সেনাবাহিনী কিভাবে চালাইতো, পুলিশ বাহিনী কিভাবে চালাইতো, ব্যাংক কিভাবে চালাইতো, বিমা কিভাবে চালাইতো, সমাজের বিচার আদালত কিভাবে করতো, সমাজের রাষ্ট্রীয় বন্টন কিলা হইতো, সম্পদ বন্টন কিলা হইতো, ন্যায় ইনসাফ কিলা বাস্তবায়ন হইতো, এগুলা অন্য কোন ধর্মের মাঝে নাই। যার কারণে ইসলামে আর অন্য ধর্মের পার্থক্য হইল ইসলামের মাঝে রাজনীতি আছে, অন্য কোন ধর্মের মাঝে কিতা নাই, রাজনীতি নাই। কথা পরিষ্কার হয়েছে নি? ইসলাম ধর্মের মাঝে রাজনীতি আছে কিতা, অন্য কোন ধর্মের মাঝে কিতা নাই, রাজনীতি নাই। এখন একটা মাসলা আমরা সবে জানা দরকার, ইসলামী রাজনীতি করা না করা ভিন্ন ব্যাপার। কেউ যদি ইসলামী রাজনীতি করে না তাহলে তার কবিরা গুনাহ হইতো নাই, কিন্তু ইসলামী রাজনীতিটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকতো না। ফতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন এই কিতাবের মধ্যে মুশাহিদ পয়গম্বরী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে তিন গুরু মানুষ, এক গুরু হয় ইসলামে কোনো রাজনীতি নাই, এরা হইল পরিষ্কার কাফির। এরা কিতা? পরিষ্কার কাফির। আমরার দেশের মাঝে, আমরার সমাজের মাঝে ইলা কিছু মানুষ আছে যারা নাস্তিক মনা, যারা কিতা নাস্তিক মনা, এরার বাস্য হইল ইসলামও কোনো কিতা নাই, রাজনীতি নাই। এরা যদি মুসলমানের ঘরের মুসলমান হয়, কলিমা গু হয়, কলিমা ফন্নাওয়ালা হয়, আর এরা যদি একবারে তাহাজ্জুদ গুজার হয় তবুও এরার ইমান নাই, এরা বেঈমান কাফির। তাহলে ফয়লা বিশ্বাস করতে হইব ইসলামও কিতা আছে, রাজনীতি আছে। আমি এখন জিজ্ঞাই, আপনার আব্বা, আপনার আমার আব্বা আম্মা ভাই বিরাদর বাতিজা আরো আত্মীয় স্বজন যারা আছেন, সারা কিতা ও বিশ্বাসে বিশ্বাসী নি যে ইসলামের রাজনীতি আছে? বুকুদাতে হইতে পারবানি, সব এই বিশ্বাসে বিশ্বাসী নি। তাহলে আমরা ছাত্র জমিয়তর ফয়লা দায়িত্ব, আপনারে মাদ্রাসা দেওয়া হইছে হক চিনবা লাগি। হক খালি চিনবা লাগি না চিনাইবা লাগি? খালি চিনলে হইব না চিনাইতে হইব? তাহলে সম্পর্কে আমার পারিবারিক ভাবে আমি আলোচনা করিয়া প্রত্যেক জনরে ও কথা বিশ্বাস করাইতাম হইব যে ইসলামের রাজনীতি আছে, এবং শুধু রাজনীতি আছে এই কথা নয়, দুনিয়ার যত রাজনৈতিক ব্যবস্থা আছে সব ব্যবস্থার মাঝে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে উত্তম রাজনীতি হইল হার ইসলামত। এই কথা যদি বুঝাইতে না পারেন তাহলে আপনার আব্বা, আপনার দাদা, আপনার চাচা, আপনার মামা, আপনার খালু, আপনার খালা যারাও আছেন, এরা যদি একবারে জীবন চিল্লাও দেন আর যদি দাইমি তাহাজ্জুদ গুজার হইন তবুও তারার ইমান নাই, এরা বেঈমান। কথা বুঝাইতে পারছি নি? তাহলে সকল ফয়লা দাওয়াত আমরা কেউ থেকে শুরু করতাম, আমরা গড় থেকে শুরু করতাম। কেউ থেকে শুরু করতাম? সকল ফয়লা দাওয়াত গড় থেকে শুরু করতাম। আমি কথা হইয়াম না যে আপনার পরিবারের সব জমিয়ত হই দিতা, ওইলে বালা, কিন্তু জমিয়ত ঐক্য আর না ঐক্য। তাই যদি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, অন্য দল করেন, তাহলে অন্য দল দুনিয়া হিসাবে করৌকা, এটা ঠিক আছে। কিন্তু যদি মনে করেন আমি আওয়ামী লীগ করি আর ও কারণে যে ইসলামের কোনো রাজনীতি নাই, আমি বিএনপি করি আর ও কারণে যে ইসলামের কোনো কিতা নাই, রাজনীতি নাই, আমি জাতীয় পার্টি করি আর ও কারণে যে ইসলামের কোনো কিতা নাই, রাজনীতি নাই, তাহলে তাই ইমানদার না বেঈমান? তাই পরিষ্কার কাফির, বেঈমান। এটা আমার কথা নাই, কিতাবের নামও কইলাম, এটা দর্শনে জামিত পড়া হয়। আপনারা জানলাই না, যারা আছেন পড়াই না নি? ফতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন এই কিতাবের মধ্যে পয়গম্বরী রহমাতুল্লাহ আলাইহি এখানে তফসিলি আলোচনা করছেন। এক নম্বর গুরু হইল যারা কয় ইসলামে কোনো রাজনীতি নাই। দুই নম্বর গুরু হইছেন এরা যারা কয় ইসলামে রাজনীতি আছে। ইসলামে কিতা আছে? রাজনীতি আছে, কিন্তু বর্তমান যুগে এই রাজনীতি অচল। বর্তমান যুগে কিতা এই রাজনীতি কিতা অচল। এটা আছিল 1400 বছর আগে লাগি পারফেক্ট, এটা বর্তমানও লাগিয়া সমীচীন নাই, বর্তমানও লাগি এটা মুআফিক নাই।
বর্তমানে এই ইসলামী রাজনীতিরে প্রচলন করা যাইতো নাই, এটা খাপ খাইতো নাই, সমাজ লাগি এটা উচিত হইতো নাই। এরাও বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহির মতে জিন্দিক এবং কাফির। এরাও কিতা জিন্দিক আর কাফির। জিন্দিক কারে হয়েছিল যে মনে করে আমি মুসলমান, কিন্তু আসলে হে কিতা নাই, মুসলমান নাই। প্রকৃতপক্ষে তার যেটা আকিদা আছে, ইটা আকিদা লইয়া মুসলমান হওয়া যায় না, ই কথা হে জানে না। ও কথা যার মাঝে আছে যে হে মনে করে ইসলামের রাজনীতি আছে, কিন্তু এই রাজনীতি বর্তমান যুগে খাপ খায় না। বর্তমান যুগে এটা কিতা হয় না, খাপ খায় না। তাহলে হে হইল জিন্দিক। হে সরাসরি কাফির নাই, তবে হে জিন্দিক কাফির। কিতা হে জিন্দিক কাফির, মানে হে জানিয়া না জানিয়া কাফির। জানিয়া হইলে তো আর কাফির পরিষ্কার, আর যদি না জানিয়াও হয় তবুও কিতা কাফির। 3 নম্বর গুরু হইল যারা কয় যে ইসলামের রাজনীতি আছে, কিন্তু বর্তমান যুগে এই রাজনীতি বাস্তবায়ন করা যেহেতু যাইত নাই, এর কারণে এই রাজনীতি লইয়া কোনো চেষ্টা করিয়া লাভ নাই। কিতা কইলাম 3 নম্বর গুরু ইসলামের রাজনীতি আছে, কিন্তু বর্তমান যুগে এই রাজনীতিরে কিতা করা হইতো না, বাস্তবায়ন করা যাইতো নাই, এর কারণে এই রাজনীতি করিয়া লাভ নাই। বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহির মতে এরাও জিন্দিক। এরাও কিতা জিন্দিক। তাহলে ইসলামের রাজনীতি আছে, এটা 100 ভাগ মানতে হইব না মানতে হইব? মানলে মুসলমান, না মানলে কাফির। এটা গেল পয়লা কথা। 2 নম্বর হইল গিয়া ইসলামের রাজনীতি কিতা, তার উদ্দেশ্য কিতা। ও ফতুল করিমের মাঝেও আছে। রাজনীতির সংজ্ঞা দিছেন কয়েকটা, এর মাঝে সহজ সংজ্ঞা হইল ইরশাদুহুম ইলা তরিকিল মুনজি ফিল আজিল ওয়াল আজিল। জাতিরে, পুরা দেশবাসীরে, গোটা জাতিরে, আমরা বাংলাদেশি এই হিসাবে আমরা জাতি হইল গিয়া বাংলাদেশি জাতি। কিন্তু আমরা বাংলাদেশি জাতি, এই জাতিরে, পুরা জাতিরে, মুসলমান হোক আর কাফির হোক, পুরা জাতিরে, বিধর্মীয় হোক বা মুসলমান হোক, পুরা জাতিরে সঠিক রাস্তা দেখানি। ইহকালেরও সঠিক রাস্তা, পরকালেরও সঠিক রাস্তা, ওগুর নাম হইল গিয়া ইসলামী রাজনীতি। পাইছেন নি হলে ইরশাদুহুম, ইরশাদর মানে হইল গিয়া সঠিক দিক নির্দেশনা দেওয়া। কিতা দেওয়া? সঠিক দিক নির্দেশনা দেওয়া, রাস্তা দেখানি। কিতা করা? রাস্তা দেখানি। কিয় রাস্তা? তরিকুল মুনজি, তারারে রাস্তা দেখানি, নাজাত ফাইবার রাস্তা। কিয় রাস্তা? মুক্তি ফাইবার রাস্তা। মুক্তি খালি আখিরাতে হইতো না দুনিয়াতে হইতো? ফিল আজিলে ওয়াল আজিল। কিতা? ফিল আজিলে ওয়াল আজিল। দুনিয়াতেও হইতো মুক্তি, আর কিতা হইতো? আখিরাতেও হইতো। এরপরে বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি কইরা যে ইসলামের রাজনীতির মূল উদ্দেশ্য হইল আদল ইনসাফ কায়েম করা এবং পুরা ইসলামরে বাস্তবায়ন করা। ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য কিতা? আদল ইনসাফ কায়েম করা। মূলত খেলাফতর আসল উদ্দেশ্য হইল কিতা করা? আদল ইনসাফ কায়েম করা আর পরিপূর্ণ ইসলামরে বাস্তবায়ন করা। ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য কিতা? আদল ইনসাফ কায়েম করা আর পরিপূর্ণ ইসলামরে কিতা করা? বাস্তবায়ন করা। পরিপূর্ণ ইসলাম হইতে বুঝছো না, চুরির আয়াত কোরআন শরীফে আছে না নাই? এই চুরির আয়াতর কার্যকারিতা আমরা দেশও আসেনি। কেউ চুরি হলে হাত কাটা হয়নি, তাহলে এটা আমরা দেশও নাই। জিনার শাস্তি কোরআন শরীফে আছে না নাই? আছে, কিন্তু এটার শাস্তি বর্তমানে বাস্তবে আসেনি, বাস্তবে নাই। ওলা খান খেও খেওয়ার উপরে যদি মিথ্যা তুহমত লাগায়, তাহলে তুহমতের শাস্তি কোরআন শরীফে আছে না নাই? আছে, কিন্তু এটার বাস্তবায়ন আসেনি, এগুলোর বাস্তবায়ন নাই। শরীয়তের আলোকে যে সমস্ত বয় বা খরিদ বিক্রি, যে সমস্ত খরিদ বিক্রি হারাম, এগুলো আমরা দেশে চলেন না? চলেন না? সুদ হারাম না হালাল? হারাম, কিন্তু আমরা দেশে সুদ চলেন না? চলেন না? ঘুষ হারাম না হালাল? হারাম, কিন্তু আমরা দেশে ঘুষ চলে না? চলে না? স্বজনপ্রীতি হালাল না হারাম? হারাম। স্বজনপ্রীতির কারণে ন্যায় ইনসাফ হয়নি। স্বজনপ্রীতি থাকলে কি হয় না? ন্যায় ইনসাফ হয় না। তাহলে আমরা দেশের
বিচার ব্যবস্থা, সঠিক ইসলামী বিচার ব্যবস্থা না হওয়ার কারণে এই দেশের মধ্যে পুরা আত্ম ইনসাফ কায়েম নাই, যেটা মূল ইসলামী রাজনীতির উদ্দেশ্য। এর লাগিয়া ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য হইল গিয়া পরিপূর্ণ শরীয়তে বাস্তবায়ন করা। কিটা করা? পরিপূর্ণ শরীয়তে বাস্তবায়ন করা, যার একবারে সংক্ষেপ নাম হইল একামতে দিন। কিতা নাম? বা হলিনে একটা প্রশ্ন হইতে পারে, বঙ্গদেশে প্রশ্ন করইন, আমি ঘটনা খোয়ার যাইয়ান না, লম্বা হয়ে যাব। অনেক সময় আমরা ছাত্র জমিয়তের প্রশিক্ষণ দিতাম, তো ছাত্র জমিয়তের প্রশিক্ষণ দিতে গিয়া হইতাম ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য হইল একামতে দিন। একগুলো ওলামায়ে কেরামের বিরুদ্ধে খাড়া হইয়া কইলা আপনারা সারা মৌদুদি বানাইলিরা, কারণ মৌদুদির স্লোগান হইল একামতে দিন। তখন আমি আর আব্দুল মালিক কাসিমি আমরা দস্তুর মতো পরীক্ষা দিলাম। সিলেট নহেশক মাদ্রাসাত প্রশিক্ষণ হইল, মুফতি অক্কাস সাহেব, আকুনির শফিকুল হক সাহেব, দুর্লভপুরি মেসা আব্দুল্লাহ ফারুক সাহেব, ও ধরনের যারা আশরাফ বিশ্বনাথী সাহেব, নাজিম সাহেব হুজুর, এরা সব উপস্থিত হইলা। আর আমরা যেটা মূল পয়েন্ট প্রশিক্ষণ দেয় এগুলা প্রশিক্ষণ দিলাম। প্রশিক্ষণ দিয়া আলহামদুলিল্লাহ রেফারেন্স সহ উপস্থাপন করলাম যে একামতে দিন এটা আমরার পরিবেশা, এটা কার পরিবেশা নাই, মৌদুদির পরিবেশা নাই। মৌদুদি আমরার কাছ থেকে করণ করিয়া দিছে একামতে দিন। সকল হয়লা খ মৌদুদি আগে না শাহ অলিউল্লাহ আগে? শাহ অলিউল্লাহর হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে পরিবেশ হইল গিয়া খেলাফতর মূল উদ্দেশ্য হইল গিয়া একামতে দিন। খেলাফত আলা মিনহাজুন নবুওয়ার মূল উদ্দেশ্য হইল কিতা? একামতে দিন। ফতুল করিমের মধ্যে বারবার আনছেন যে খেলাফতর মূল উদ্দেশ্য হইল গিয়া এক কথায় হওয়া যায় একামতে দিন। তাহলে একামতে দিনের মানে কিতা? পূর্ণ দিন ইসলাম। ওই আগে যেটা কইছি জীবন ব্যবস্থা, দিন অর্থ কিতা? জীবন ব্যবস্থা। আর একামতের অর্থ হইল বাস্তবায়ন করা। একামতের অর্থ কিতা? বাস্তবায়ন করা। আর দিন অর্থ কিতা? জীবন ব্যবস্থা। তাহলে ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য হইল কিতা? একামতে দিন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থারে, ইসলামী জীবন ব্যবস্থারে, পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থারে বাস্তবে রূপ দেওয়া হইল কের উদ্দেশ্য? ইসলামী রাজনীতির উদ্দেশ্য। অবশ্যই করা লাগবে। এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরেকটা কথা কইতাম চাই, প্রশ্নের উত্তর। এখানে আমার মাওলানা কোম্পানিগঞ্জে লম্বা সময় আলোচনা করছেন গণতন্ত্র লইয়া। আমারও আলোচ্য বিষয় হইল গিয়া ইসলামী রাজনীতি প্রত্যাশা ও প্রাপ্তি। ইসলামী রাজনীতির প্রত্যাশা তো আমরা পাইলাম কিতা হইতো? একামতে দিন নানি কিতা হইতো? একামতে দিন। কিন্তু এই দেশও একামতে দিন হইছে নি? না, এখনো ওয়ার গালা খাঁচা তো নাই। এখানে বলে ই পরিবেশ এখনো তৈরি হয়েছে না, এই পরিবেশ এখনো কিতা হইছে না? তৈরি হইছে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি আমার মুমিন বান্দা হলরে কোন জায়গার অধিকার দেই, মানা যদি শাসন ক্ষমতার মালিক বানাই, যদি কিতা করি শাসন ক্ষমতার মালিক বানাই, তাহলে তারা কাম করবা একামতে দিনের কাম। আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। তাহলে এটা ক্ষমতাত গেলে না ক্ষমতাত যাইবার আগে? এটা কোন সময় যদি আল্লাহ আমরা সুযোগ দেয় না, আমরা কিতা হইতাম পারি? ক্ষমতাত যাইতাম পারি। তাহলে ওই সময় আমরা একামতে দিন করব। আমরা কিতা করব? একামতে দিন করব। এখন একামতে দিন করতে হইলে পয়লা পরিবেশ তৈরি করতে হইব। কিতা তৈরি করতে হইব? জেলাহান পরিবেশ তৈরি হয়েছে আফগানিস্তান। কোন জায়গা? আফগানিস্তান। যার কারণে এখন শতভাগ ইসলামী হুকুমত নাফিজর একামতে দিন বাস্তবায়নের কোন জায়গা? আফগানিস্তান। আমরার দেশও এই ধরনের পরিবেশ যদি না হয়, আফগানিস্তান আপনি অমুর থেকে লইয়া হমুর পর্যন্ত লক্ষ্য এক মহিলাও বেপর্দা হইতা না। আফগানিস্তান আমরার মতো অন্তত 15-20 দেশ হইব, ওলা বড় দেশ। এই দেশের এক মাথা থেকে আরেক মাথাত গেলে কোন মহিলা বেপর্দা হইতা নাই। আফগানিস্তানের ও মাথা থেকে ও মাথা পর্যন্ত গেলে কোন মানুষ দাড়ি ছাড়া হইতা নাই, কোন মানুষ কিতা হইতা নাই, দাড়ি ছাড়া হইতা নাই।
এটা হইছে ইসলামী হুকুমত ওর বাদে আগেও আছিল, এটা আগেও কিতা আছিল। এমনকি আফগানিস্তানের লাগা যে পাকিস্তানের অংশ যেটারে পেশাওয়ার হই, এই পেশাওয়ারের প্রত্যেকটা ড্রাইভার, হ্যান্ডিম্যান, এমনকি প্রত্যেকটা রিক্সা চালক প্রত্যেকের দাঁড়িয়েছে, আত তসবি আছে, কুয়েটা কুয়েটা ডাকের আর তসবি দফে। এই ধরনের পরিবেশ নয় যে ইসলামী হুকুমত করা সম্ভব নেই। মাথা না করে এই ধরনের পরিবেশ না হইলে এই দেশের সারা মানুষে যদি ইসলামী হুকুমত চায় না, সারা না হোক, অন্তত সিংহভাগ মানুষে, বেশিরভাগ মানুষে যদি ইসলামী হুকুমত চায় না, তাহলে ইসলামী হুকুমত করা সম্ভব নেই। ইসলামী হুকুমত করা কি হইতো না, সম্ভব হইতো না। এটা দিলাম প্রশ্নের উত্তর, বুঝাইছে তো? এই পরিবেশ এখনো আমরা দেশ কিতা হইছে না, আমরা দেশও নাই, ভারতও নাই, পাকিস্তানও নাই, কোনখানেও এই পরিবেশ হবো হইছে না, যার কারণে এখনো একামতে দিন হইছে না। এখন পরিবেশ করতে হইলে এটার লাগি ব্যবস্থা নিতে হইব না, নিতে হইতো না, এটার লাগে কাম করা লাগবে না, লাগতো না। ইসলামী রাজনীতি কি পরিমাণ দরকার ও আলোচনা করিয়াও আমার আলোচনা শেষ করিলিম, 9টার ভিতরে আলোচনা শেষ করিলিম। ইসলামী রাজনীতি প্রয়োজন কেনে? আমরা অনেকে মনে করি মাদ্রাসা পড়ানি এটা সওয়াবের কাম, তবলিগও যাওয়া এটা সওয়াবের কাম। অনেকে মনে করি খানকাত যাওয়া, ফির মুরিদি করা এটা কিয়র কাম, সওয়াবের কাম। কিন্তু রাজনীতিরে অনেকে সওয়াবের কাম মনে করি না, বরং খেও খেও তো এটারে ফিতনা মনে করি। এটারে কিতা মনে করি? ফিতনা মনে করি। ইটা থানা হানি, ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি আছে, এর কারণে এটা দিন নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। ঠেলাঠেলি মাদ্রাসার ভিতরেও আছে না নাই? আগুরা মাউদুর মাদ্রাসার কথা হইয়ান না, কিন্তু প্রায় মাদ্রাসার ভিতরে ভিতরে ঠেলাঠেলি আছে না নাই? তবলিগের মধ্যেও ঠেলাঠেলি আছে না নাই? যদি ঠেলাঠেলি না থাকে তো সুনামগঞ্জ 2 আমির খেনে, সুনামগঞ্জ জেলার আমির কজন? 2 জন। ঠেলাঠেলি নাই বলিয়া না আছে বলিয়া? তাহলে সকলতার ঠেলাঠেলি আছে না নাই? সবটার ঠেলাঠেলি আছে। সকলতার ঠেলাঠেলি থাকার বাদেও হিতা করতাম পারি, মাদ্রাসা পড়ানি বাদ দেই না, তবলিগ করা বাদ দেই না, এর বাদে রাজনীতি তাইলে ইনো খালি ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, ইটা করা ঠিক নাই। অনেকে ফতোয়া দিলাই রাজনীতি করা হারাম, অথচ আমি পড়াই কওমি মাদ্রাসা, যে কওমি মাদ্রাসার মূল হইল দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাও করা হয়েছিল রাজনীতির উদ্দেশ্যে। কিয়র উদ্দেশ্যে? রাজনীতির উদ্দেশ্যে। খুতবাতে শাইখুল ইসলাম, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির খুতবাতে শাইখুল হিন্দ, এই সমস্ত কিতাব যদি আপনারা পড়েন তাহলে পরিষ্কার বুঝবা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে কিয়র উদ্দেশ্যে? রাজনীতির উদ্দেশ্যে। কিয়র উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছে? রাজনীতির উদ্দেশ্যে। এই তফসিলও আমি জানিয়ে দায়িত্ব আপনারা আসাদায়ে কারাম থেকে সবক শুনবা। আমি শুধু রাজনীতির জরুরত সম্পর্কে কিছু আলোচনা করব। রাজনীতি কি পরিমাণ দরকারি জিনিস। আমরার নবী, সারা নবী হলোর সর্দার নিনা নাই, সৈয়দুল খালাইক নিনা নাই, আল্লাহর বাদে এর চেয়ে সম্মানী আর কেউ আসেননি। বাদাত খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর কই দিছেন না কবিয়ে যে আল্লাহর বাদে সবচেয়ে বেশি সম্মানী একমাত্র হে নবী আপনিও। এত সম্মানী নবী দাফন হইছে কয়দিন বাদে? 3 দিন বাদে। হইতে আর না কেন? কদিন বাদে? 3 দিন বাদে। এই 3 দিন দেরি হইল কেনে? অত সম্মানী নবী, সাহাবায়ে কেরাম জান লাগি, জান দেওয়া লাগি প্রস্তুত আসলা। ই নবীর লাশ 3 দিন পর্যন্ত রাখলা কিতা লাগি? রাজনীতির কারণে। কিয়র কারণে? রাজনীতির কারণে। নবী আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার বাদে উমর রাদিয়াল্লাহু খাড়া হয়ে গেছেন তলোয়ার লইয়া, যেন হইবা নবী মারা গেছেন এন গর্দনা উড়াইল, বেহুশ হয়ে গেছেন, নিজের মাঝে নাই, বেহুশ হইয়া তলোয়ার লইয়া ঘোষণা দেওয়া শুরু করছেন, যেন হইবা নবী দুনিয়া থেকে গেছেন জ্ঞান খোল্লা উড়াইল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখিয়া মসজিদ ও সাহাবায়ে কেরামরে সারারে ডাকিলা মসজিদে নববীত, আর ডাকিয়া আয়াত পড়িলা, যে মানকা আয়াত পড়িলা, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মৃত্যুশীল এবং কাফির হলো কিতা মৃত্যুশীল। আর এর বাদে হইলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, যে ব্যক্তি ইবাদত করো আল্লাহর নয় নবীর, এই জানিয়া রাখো মুহাম্মদ মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা হওয়ার বাদে ও উমর রাদিয়াল্লাহু হুশাইদা
আমার লম্বা কিসা হওয়া মকসুদ তাই বুঝাইছে তো। এর বাদে পরামর্শ শুরু হইল, এখানে ইঙ্গিত দিছ কোম্পানিগঞ্জি মৌলানায় যে আমির নির্বাচন হর হইতো, খলিফাতুল মুসলিমিন বানানি হইতো। কিতা বানানি হইতো? খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন বানাইতে গিয়া পরামর্শ করতে করতে 3 দিন গেল গিয়া। কয়দিন গেল গিয়া? 3 দিন গেল গিয়া। 3 দিনের বাদে হকলে মিলিয়া এক বাক্যে খলিফাতুল মুসলিমিন বানাইলা খারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে। এর বাদে নবী আলাইহিস সালামের দাফন হইল। তাহলে নবী আলাইহিস সালামের লাশ 3 দিন পর্যন্ত আটকাইলা ছিল রাজনৈতিক কারণে না অন্য কারণে? কি কারণে? রাজনৈতিক কারণে। তাহলে রাজনীতি গুরুত্বপূর্ণ না নাই? নবী আলাইহিস সালামের দাফন থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিতা? রাজনীতি। এখানে বলে নবী আলাইহিস সালাম যে দাফন হইতো, খে গোসল দিতা, ই হুকুম খে দিতা। ই হুকুম দিতে হইলে তো খলিফার দরকার। নবী আলাইহিস সালামরে কোন জায়গায় দাফন করা হইতো, ই কথার ফয়সালা দিতে হইলে কার দরকার? খলিফার দরকার। কিনা দাফন করা হইতো, কবর খে খেলামতা, এটাও ঠিক করতে হইলে কার দরকার? খলিফার দরকার। না সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আইব না আইতো না? এর লাগিয়া সকল কয়লা খলিফা ঠিক করছই। এর বাদে 3 দিন পরে গিয়া কিতা করছই? নবী আলাইহিস সালাম রে কিতা করা হইছে? দাফন করা হইছে। গেল এক। 2 নম্বরে জিকাই আমরা যে হাদিস শুনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বেশি শুনি না আবু বকর সিদ্দিক থেকে বেশি শুনি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বেশি শুনি না উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি শুনি? হযরত ইবনে উমর থেকে হাদিস বেশি শুনি না উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বেশি শুনি? ইবনে উমর থেকে বেশি শুনি। ইবনে মাসউদ থেকে বেশি শুনি না আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি শুনি? ইবনে মাসউদ থেকে বেশি শুনি। ওলা ইবনে আব্বাস থেকে বেশি শুনি? জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি শুনি? ওলা নেই। এক কথায় খুলাফায়ে রাশিদিন যে 4 জন, এই 4 জন থেকে হাদিস বেশি রিওয়ায়াত আসেনি। অথচ এনতাইন হাদিস বেশি জানতারি না জানতা না? এনতাইন সবচেয়ে বেশি হাদিস জানতা। হল থেকে বেশি হাদিস জানতা খে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বেশি হাদিস জানতা খে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার এক উদাহরণ দেই। যে সময় সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফ হইল, এক গ্রুপ কইলা আনসার হলে কইলা আমরা থেকে আমির হইবা, মুহাজির হলে কইলা না আমরা থেকে আমির হইবা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইলা। খাড়া হইয়া কইলা আমি আপনারা নবী আলাইহিস সালামের একটা হাদিস শুনাই। এই হাদিস শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতা, আর কেউ জানতা না। এই হাদিস তান কইলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইম্মাতু মিন কুরাইশ। কিতা কইলা? আল আইম্মাতু মিন কুরাইশ। এই হাদিস আর কোন সাহাবীও জানতা না, একমাত্র কে জানতা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতা। এই হাদিস শোনার বাদে সব সাহাবায়ে কেরাম একমত হই গেলা। একমত হইয়া উমর রাদিয়াল্লাহু আনহু কইলা হে আবু বকর আপনি হাত পালাও কা, আপনারা তো আমরা বয়ত হই। সারা বয়ত হইয়া এর বাদে খলিফা নির্ধারিত হইলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাইলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বেশি জানতার না জানতা না? হকল থেকে বেশি হাদিস জানতা খে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু হাদিস কেমন রিওয়ায়াত করছই? হলা 2-1টা পাওয়া যায়নি, 2-1টা মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু বেশি হাদিস কিতা করা যায় না, পাওয়া যায় না। ওলা বাকি 3 খলিফা দেয়নি, 4 খলিফা থেকে হাদিস কেমন পাওয়া যায়? কম পাওয়া যায় না নি? ই কম পাওয়া যায় এখানে টাইন আসলা খলিফাতুল মুসলিমিন। কিতা আসলা? টাইন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে, সরকারি কাজে ব্যস্ত থাকার কারণে, সরকার পরিচালনার কাজও ব্যস্ত থাকার কারণে টান দ্বারা হাদিস বর্ণনা করা সম্ভব হয়েছে না। টান সময়ও দিছে না, কিতা করতে পারছেন না, হাদিস বর্ণনা করতে পারছেন না। তাহলে হাদিস বর্ণনা করা বেশি জরুরি মনে করছেন সাহাবায়ে কেরামে না রাষ্ট্র চালানো বেশি জরুরি মনে করছেন? হাদিস বর্ণনা করা এটা তালিম নাইনি? হাদিস বর্ণনা করা এটা কিতা? তালিম। অন্যরে দাওয়াত দেওয়া, তবলিগও দেওয়া, এটা তবলিগ নাইনি? খুলাফায়ে রাশিদিন কেউ তবলিগও গেছেননি? কেউ কোনো হলো ইসলামের দাওয়াত দিয়ে গেছেননি? না রাষ্ট্র চালাইছে? তাহলে বোঝা গেল তাবলিগ তাকিয়া তালিম তাকিয়াও বেশি গুরুত্বপূর্ণ কিতা? রাজনীতি। কিতা গুরুত্বপূর্ণ বেশি? আমার কথা এটা কোরআন হাদিসের মুআফিক ওর না আমি কিছু বানাইয়া হইয়া, এটা বাস্তব সিরতের আলোকে হইয়া নানি।
তাহলে রাজনীতির গুরুত্ব বেশি না তালিমের গুরুত্ব বেশি? রাজনীতির গুরুত্ব বেশি। রাজনীতির গুরুত্ব যদি বেশি না থাকতো তাহলে খুলাফায়ে রাশিদিনের রাষ্ট্র না চালাইয়া হাদিস বর্ণনা করতা, ইসলাম শিখাইতা, ইসলামের দাওয়াত দিতা, তবলিগ করতা। ইতা না করিয়া তাদের বেশি কিতা করছ? রাষ্ট্র চালাইছন। কিতা কাম করছ? রাষ্ট্র চালাইছন। তাহলে রাষ্ট্র চালানোই বেশি দরকার না দরকার নাই? লম্বা আলোচনার আর সুযোগ নাই। বাস্তবতা তাই আমরা রাজনীতি করি, মাদ্রাসাত পড়াই, তবলিগ করি, খানখাত যাই, এই সমস্ত কাম করি ইসলামের হেফাজত লাগি না নাই? কিতা লাগে করি? ইসলামের হেফাজত লাগি। এইসব কাম করি কিয় লাগি? ইসলামের হেফাজত লাগি। ইসলামের হেফাজতের ক্ষেত্রেও রাজনীতির গুরুত্ব অন্যান্য সত্তা থাকি বেশি। উদাহরণ দেই, হেফাজতে ইসলামের আন্দোলন ইয়াদ আছে না নাই? হেফাজতে ইসলামের আন্দোলন রাজনীতির না রাজনীতি নাই? এটা আন্দোলন নাইনি? তাহলে হেফাজতে ইসলাম করা লাগছে রাজনৈতিক আন্দোলন। তবলিগর বিরুদ্ধে একবার এক মন্ত্রী উক্তি করে নিছিল, ইয়াদ আছে নি? হজ ব্যাপারে উক্তি করছিল, বাদ উক্তি আওয়ামী লীগের সময়, আর তবলিগর ব্যাপারেও বাদ উক্তি করছিল। তখন খারাপ প্রতিবাদ করছিল রাজনৈতিক উলামায়ে কেরামে না অরাজনৈতিক উলামায়ে কেরামে? প্রতিবাদ খারাপ করছে রাজনৈতিক উলামায়ে কেরামে। সাদ সাহেব যে সময় বারইলা তবলিগরে দুই ভাগ করে দিতা, তখন ও ভূমিকা রাখছেন খারা রাজনৈতিক উলামায়ে কেরামে। খারা রাজনৈতিক উলামায়ে কেরামে ইদেশ কাদিয়ানি বিরোধী আন্দোলন করেন রাজনৈতিক উলামায়ে কেরামে না নাই? ইদেশের এনজিও বিরোধী আন্দোলন করেন খারা রাজনৈতিক উলামায়ে কেরামে। ইদেশ ইসলামী শিক্ষানীতিরে বর্জন দিয়া যে শিক্ষানীতি বাস্তবায়ন হয়েছিল, বা আওয়ামী লীগে যে শিক্ষানীতি করছিল, এই শিক্ষানীতির বিরুদ্ধে গর্জে উঠিছিল খারা রাজনৈতিক উলামায়ে কেরাম না অরাজনৈতিক উলামায়ে কেরাম? রাজনৈতিক উলামায়ে কেরাম। নারী নীতি যে করছিল এর বিরুদ্ধে গর্জে উঠিছিল খারা রাজনৈতিক উলামায়ে কেরাম। তাহলে তবলিগরে বাঁচাইতে হইলে, মাদ্রাসা বাঁচাইতে হইলে, ইসলামরে বাঁচাইতে হইলে, মুসলমান বাঁচাইতে হইলে কে দরকার? রাজনীতি দরকার। ভাই রাজনীতি হইল গিয়া রাজার নীতি। রাজনীতি অর্থ কিতা? রাজার নীতি। যে গিয়ে যে রাজায় নীতি দিয়ে, যে নীতি দিয়া দেশ চালায়, রাজায় যে নীতি দিয়া কিতা চালায়? দেশ চালায়। ওগুর নাম হইল কিতা? রাজনীতি। তাহলে এর উপরে কোনো নীতি আছে নি? তাহলে দুনিয়ার যতজাত নীতি আছে, ইসলাম হেফাজত করার যতজাত পদ্ধতি আছে, সব পদ্ধতির মাঝে বড় পদ্ধতি হইল কোনটা? রাজনীতি। এটা মানর না মানো না? তাহলে জুলাই আন্দোলন দরকার না দরকার নাই? আর কোন আন্দোলনে খামাইছে নি? ইস্তেমা তো লাখ লাখ মানুষ হয়। আমি তবলিগ বিরোধী নাই, এখানে হইয়ার না ইস্তেমা বেকার, তবলিগ বেকার। তবলিগেরও আদহত জরুরত আছে, নেহায়ত জরুরত আছে। এটাও আমরা দেওবন্দি করার এক কাম। কিন্তু তবলিগরে হেফাজত করতে পারে না উলামায়ে কেরাম লাগে। উলামায়ে কেরাম কোন উলামায়ে কেরাম? রাজনৈতিক উলামায়ে কেরাম। সাদ সাহেবের বিরুদ্ধে হলওয়ালা গর্জিয়া খড়া ইসলাকে ফারুক সাহেব, নুর হোসেন কাসিম সাহেব এরা নাইনি? তাহলে এরারে হেফাজত করছেন খারা রাজনৈতিক উলামায়ে কেরাম এরা নেই? কথা বুঝলেন না? আমার আমি একটা হাদিস শুনাই, ও হাদিস শুনাইয়া আমি আপনার আলোচনা শেষ করে নিব। হাদিস শুনাইবার আগে মদনী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা সংক্ষেপে কইলাই। মদনী রহমতুল্লাহ আলাইহির নাম আমরা সবাই উঞ্চিত। শায়খুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি। কে? শায়খুল ইসলাম কুতবুল আলম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। যে সময় শায়খুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ওফাত হয়ে গেল, ওফাত হওয়ার বাদে আনোয়ার শাহ কাশ্মীরি বনলা দারুল উলুম দেওবন্দর শায়খুল হাদিস, সদরে মুদাররিসিন। এই সময় দারুল উলুম দেওবন্দর শায়খুল হাদিসের অর্থ আছিল যে পুরা বুখারী শরীফ, পুরা তিরমিজি শরীফ পড়াইবা। যেন শায়খুল হাদিস হইবা এন কিতাব পড়াইবা পুরা বুখারী শরীফ, পুরা তিরমিজি শরীফ। যে সময় কোন এক কারণে শাহ আনোয়ার কাশ্মীরি, শব্বির আহমদ উসমানী এরা বড় বড় উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ কিয়া গেলাগি ডাবি অন্য আরেক জায়গা, তখন প্রশ্ন হইল যে এখন দারুল উলুম দেওবন্দর শায়খুল হাদিস খে হইতা। এই সময় দারুল উলুম দেওবন্দর সরপরস্ত হইলা গিয়া থানভী রহমতুল্লাহ আলাইহি। কে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। নাম উঞ্চিত সবে? থানভী রহমতুল্লাহ আলাইহি। সুরা বইল, বইয়া আলোচনা হইল।
আলোচনার এক পর্যায়ে থানভী রহমতুল্লাহ আলাইহি প্রস্তাব দিলা যে একমাত্র এক ব্যক্তি আছেন জানে আনিয়া দারুল উলুম দেওবন্দর মুসনদও বইলে মুসনদে হাদিসও বইলে দারুল উলুম দেওবন্দর মুসনদে হাদিসের মান ঠিক থাকবো এই ছাড়া আর খেয়ে আনলে দারুল উলুম দেওবন্দর অবস্থান জায়গায় থাকতো না। হকলে জিকাইলা এই খেয়ে বলে এই নইলা হুসাইন আহমদ, এই নইলা খে মদনী রহমতুল্লাহ আলাইহি। এই সময় আমরা সিলেট খেলাফত বিল্ডিং যারা বিভিন্ন মাদ্রাসার শেখুল হাদিস সকল এরা আইয়া শাস্তাতে একদিন ফড়ই আর টাইম ফড়ায় ও হইল গিয়া মদনী রহমতুল্লাহ আলাইহির অবস্থান। তখন চিঠি দেওয়া হইল আমি খুনাখুনি হইয়া ই লাম্বা ঘটনা এটা পাইবা ডক্টর মুশতাক আহমদ সাহর লেখা যে জীবনী মদনী রহমতুল্লাহ আলাইহি ও কিতাবের মাঝে এটা লম্বা করিয়া আলোচনা আনছেন। ও কিতাব পড়লিও তো তফসিলি ভাইবা আমি খুনাখুনি হইয়া তখন চিঠি লেখিয়া ফাটানি হইল মদনী রহমতুল্লাহ আলাইহির গেছে যে আপনারা দারুল উলুম দেওবন্দর শুরা সিদ্ধান্ত করছে আপনি দারুল উলুম দেওবন্দর শেখুল হাদিস, আপনি দারুল উলুম দেওবন্দ আইতা আইয়া বুখারী শরীফ পড়াইতা, তিরমিজি শরীফ পড়াইতা আর দারুল উলুম দেওবন্দর সদর মুদাররিসিন হইতা। মদনী রহমতুল্লাহ আলাইহি চিঠির জবাব দিলা 10টা শর্ত দিয়া। কতটা দিয়া? একটা দুইটা পাঁচটা নয়, কতটা? 10টা শর্ত। এর মাঝে পয়লা শর্ত হইল আপনারা জানেন আমার উস্তাদ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মিশন লইয়া আমি চলি, এর মানে আমি জমিয়ত লইয়া চলি। আপনারা দারুল উলুম দেওবন্দ রেজুলেশন করা আছে, দারুল উলুম দেওবন্দর কোনো উস্তাদের রাজনীতি করতে পারতা নাই। এই সময় কোনো কারণে দারুল উলুম দেওবন্দর রেজুলেশন হয়ে গেছিল যে দারুল উলুম দেওবন্দর কোনো উস্তাদ বা ছাত্র রাজনীতি করতে পারতা নাই। আপনারা জানেন আমি আমার উস্তাদর আমানতরে হেফাজত করার চিন্তা করি, এর লাগিয়া আমি জমিয়তের কাম করতে গিয়া মাদ্রাসা উদি করমু, বেসময়ে মাদ্রাসা পড়াইমু, আমি বিভিন্ন ধরনের অনিয়ম করমু, এগুলো আপনারা মানিয়া নিতে। 1 নম্বর শর্ত। আমি আর বাকি শর্ত হল হইয়ান না, খালি 1 নম্বর শর্ত। ওলা 10টা শর্ত দিলা, কঠিন শর্ত হল। এর মাঝে আরেক শর্ত হইলাই তো আপনারা বুঝতে একবারে ভালো হইব। হইলা আমি নিয়মিত ঘন্টা করাইতে পারতাম না, আমি যে 10টা থেকে লইয়া 4টা পর্যন্ত ঘন্টা করাইতাম এটা আমার দ্বারা সম্ভব হইত না। আমি যে সময় মাদ্রাসা পাইমু ওই সময় পড়াইব, এতে আইয়া রাত 3টা তো পড়াইতাম পারি, ফজরের আগেও পড়াইতাম পারি, ফজরের বাদেও পড়াইতাম পারি। আপনারা আমার এই সুযোগ দিতেই। এই 2 কঠিন শর্ত এটা মানা সম্ভব নি, কোনো মাদ্রাসা এটা মানা সম্ভব নি। আবার সুরা বইল দারুল উলুম দেওবন্দর সুরা সরপরস্ত হিসাবে সভাপতি থানভী রহমতুল্লাহ আলাইহি তান 10 শর্ত পড়িলা, পড়িয়া থানভী রহমতুল্লাহ আলাইহি ফয়সালা দিলা যে 10 শর্ত নাই, যদি 10,000 শর্ত দেন হুসাইন আহমদে তাহলে তানে আনা ছাড়া কোনো বিকল্প নাই। আবার ফিরিয়া চিঠি দেখা হইল আপনার সব শর্ত মকবুল, সারা শর্ত মানা